আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। দেখলে দেবী রুক্মিণী, যেই সময় যেটা হবার হয় তখন মানুষ কিভাবে অন্ধ হয়ে যায়। এই সময় সম্রাসুরেরও এই অবস্থায়। ও নিজের সম্মুখে প্রদ্যুম্নের রূপে দাঁড়িয়ে সাক্ষাৎ মৃত্যুকেও দেখতে পাচ্ছে না। মূর্খ, ওই মাছটাকে দেখে কত প্রসন্ন হচ্ছে। হ্যাঁ ভগবান, যদি সমরাসুর এতটাই বুদ্ধিমান হতো তাহলে প্রদ্যুম্নকে হরণ করার চেষ্টা ও কখনোই করতো না। এরম হতো তখনও প্রদ্যুম্নের হরণের চেষ্টা অবশ্যই করত। কিন্তু এরকম কেন ভগবান? এই জন্যে দেবী, যে হনি বড় থেকে বড় জ্ঞানী আর বুদ্ধিমান ও তো কখনো মূর্তা, তো কখনো অতি বুদ্ধির মাধ্যমে এমন কার্য করিয়ে দেয় যেটা হনিকে আরো অধিক সম্ভব বানিয়ে দেয়। মৃত্যু হনির এক নিশ্চিত আর অটল রূপ হয়। এটা থেকে না কোনো প্রাণী বেঁচেছে, না কেউ বাঁচতে পারে। ব্রহ্মাণ্ডের সব প্রাণীকে, চায় সে মানব হোক ইয়া দানব, পক্ষী হোক বা পশু, ছোট একটি উদ্ভিদ হোক বা বিশাল বৃক্ষ, মৃত্যুর স্বাদ চাখতেই হয়। মৃত্যু একটি এমন ছায়া যে মানুষের পেছন ওর চিতা পর্যন্ত করে দেবী। আর সবচেয়ে বড় সত্যি এই যে মৃত্যু থেকে দূর পালাতে চায় যারা, সে মৃত্যুর দিকেই এগিয়ে যেতে থাকে। এই জন্যেই যে সব বেরিয়ে যাওয়ার সময় ওকে ওর মৃত্যুর নিকটে পৌঁছিয়ে দেয়। দানব অমৃত প্রাপ্ত করার জন্যে তপস্যা করে, মৃত্যু থেকে পালায়, কিন্তু পালিয়ে ওই স্থানে, ওই নিশ্চিত জায়গায় পৌঁছে যায় যেই মুহূর্তে আর যেই স্থানে ওর মৃত্যু নিশ্চিত লেখা থাকে। এই সময়ের সবচেয়ে উত্তম উদাহরণ স্বয়ং সম্রাসুর, যে প্রদ্যুম্নকে এই ভেবে উঠিয়ে নিয়ে গেল যে ও ওকে মৃত্যু দেবে। ও চেষ্টাও করেছে, কিন্তু ভবিতব্য অন্য কিছুই ছিল। সেই জন্য প্রদ্যুম্ন মৃত্যুর দ্বারে গিয়েও জীবিত আছে। আর ওই মাছটা যে প্রদ্যুম্নকে চাবাতে পারত, কিন্তু ও ওকে গিলে নিয়ে একজন মায়ের মতো নিজের পেটে নিরাপদায় রেখে দিয়েছে। স্বয়ং নিজের প্রাণ ত্যাগ করে আর মৃত্যুবরণ করেও প্রদ্যুম্নকে নিয়ে সম্রাসুরের মহলে পৌঁছে গেছে দেবী। সেই জন্যই আমি বলি যে জীবিত লোকেদের মৃত্যুর আগে কেউ মারতে পারবে না, আর মৃত্যু নিকটে আসার পর কেউ ওকে বাঁচাতে পারবে না। কিন্তু সম্রাসুরের মতো মূর্খ, যে মৃত্যুকে নিজের দাসী ভাবার ভুল করে, শুধু নিজের অজ্ঞানতার পরিচয় দেয় আর নিজের সাথে প্রতারণা করতে থাকে। আপনার এই অমূল্য বচন শুনে আমার অন্তরে যে সন্দেহের ঢেউ উঠেছিল তা এখন শান্ত হয়ে গেছে। অর্থাৎ এবার আপনি প্রদ্যুম্নের দিক থেকে নিশ্চিন্ত আছেন, তাই না? হ্যাঁ ভগবান, আর এখন আমি এটাই দেখতে চাই যে সমরাসুর প্রদ্যুম্নের রূপে নিজের মৃত্যুকে কি করে বরণ করে নেয়। প্রহরী, আমাদের ওই বিশেষ রাধুনী ভানাসুরকে আমার বার্তা পাঠাও। বলো যে মহলে এক্ষুনি উপস্থিত হোক। মহারাজ একটি বিশেষ মাছের বিশেষ ব্যঞ্জন তৈরি করার আদেশ দিয়েছেন। ভানাসুরকে আমার বার্তা পাঠিয়ে দাও, যাও। যথাজ্ঞা।
ঈশ্বর, হে জগতের পালনহার, তুমি জন্মদাতা আর তুমিই মৃত্যু দাও। আমার কোল কবে থেকে খালি পড়ে আছে, তুমি তা ভরে দাও, তাড়াতাড়ি ভরে দাও প্রভু। তাহলে তুমি আগে থেকেই পুজো করছিলে? হ্যাঁ, তাহলে এখনো পর্যন্ত তোমার প্রার্থনা কেন শোনেনি ভগবান বিষ্ণু? এই জন্যে যে তুমি আমার সাথে প্রার্থনা করনি। তুমি শুধু একবার আমার সাথে ভগবান বিষ্ণুর আরাধনা করো, উনি আমাদের প্রার্থনা অবশ্যই শুনবেন। না, এটা হতে পারে না।